এই ভারতবর্ষের বুকে গড়ে উঠেছে বহু কয়েকটি ধর্মীয় সংগঠন। আমরা আজকে জানবো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেই সমস্ত ধর্মীয় সংগঠনের ভূমিকা কী ছিল, কোন কোন এমন ধর্মীয় সংগঠন রয়েছে যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং কোন কোন ধর্মীয় সংগঠন রয়েছে যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা তো দূরের কথা, উল্টে ব্রিটিশদের সহযোগিতা করেছিল, মানে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। প্রথমে আমরা জানব সেই সংগঠনগুলোর নাম এবং তাদের বিষয়ে কিছু কথা, যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশদের মানে ইংরেজদের সহযোগিতা করেছিল। অল ইন্ডিয়া মুসলিম লীগ, বিশেষ করে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ এই সময় আন্দোলন বয়কট করে। তারা মুসলমানদের এই আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে, যাতে ব্রিটিশরা তাদের পৃথক পাকিস্তান দাবি মেনে নেয়। হিন্দু মহাসভা, বিনায়ক দামোদর সাভারকার এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভাও ভারত ছাড়ো আন্দোলন বয়কট করেছিল। সাভারকার ব্রিটিশ সেনাবাহিনীতে হিন্দুদের ব্যাপকভাবে যোগদানের পক্ষে প্রচার চালান। এছাড়াও কংগ্রেস যখন ব্রিটিশদের পদত্যাগ দাবি করে, তখন সিন্ধু ও বাংলায় হিন্দু মহাসভা মুসলিম লীগের সাথে মিলে ব্রিটিশদের অধীনে কোয়ালিশন সরকার গঠন করেছিল। অবশেষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS 1925 সালে প্রতিষ্ঠিত এই হিন্দুত্ববাদী সংগঠনটি নিজেদের মূলত সাংস্কৃতিক সংগঠন হিসেবে দাবি করত। সংগঠন হিসেবে RSS 1930-এর আইন অমান্য আন্দোলন এবং 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের মতো ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনগুলো থেকে নিজেদের সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সংগ্রাম করেনি। এবার আমরা জানবো সেই সমস্ত ধর্মীয় সংগঠনগুলোর কথা যারা স্বাধীনতা আন্দোলনের সময় একেবারে নিরপেক্ষ ভূমিকায় ছিল, অর্থাৎ তারা ব্রিটিশদের পক্ষেও ছিল না, স্বাধীনতা সংগ্রামীদের পক্ষেও ছিল না। স্বাধীনতায় তারা কোনো রকম অংশগ্রহণ করেনি, আবার স্বাধীনতা সংগ্রামের বা আন্দোলনের বিরোধিতাও করেনি। রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের নীতি অনুসরণ করে এই সংগঠনটি নিজেদের সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনা, শিক্ষা বিস্তার এবং সমাজসেবামূলক কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। বহু বিপ্লবী স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হলেও প্রতিষ্ঠান হিসেবে রামকৃষ্ণ মিশন রাজনীতি বা স্বাধীনতা আন্দোলন থেকে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। তবলিগি জামাত, 1926 সালে মাওলানা ইলিয়াস কান্ধলভির দ্বারা প্রতিষ্ঠিত এই ইসলামিক সংগঠনটি সম্পূর্ণভাবে ধর্মাচরণ, নামাজ এবং ধর্মীয় সংস্কারের উপর জোর দিয়েছিল। তারা রাজনৈতিক আলোচনা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছিল। আহমদিয়া সম্প্রদায়, এই ইসলামিক সম্প্রদায়টি মূলত ধর্মতত্ত্ব এবং নিজেদের ধর্মীয় প্রচারের কাজেই যুক্ত ছিল। তারা রাজনৈতিক ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেয়নি এবং সরকারের প্রতি একটি অনুগত বা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছিল। এমনও কিছু ধর্মীয় সংগঠন ছিল ভারতবর্ষে যারা স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের তীব্র বিরোধিতা করেছিল, সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। জামিয়াত উলামায়ে হিন্দ, 1919 সালে প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিতদের এই সংগঠনটি ব্রিটিশ শাসনের তীব্র বিরোধিতা করেছিল। তারা মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের চরম বিরোধিতা করে এবং জাতীয় কংগ্রেসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে। শিরোমণি আকালি দল, 1920 সালে তৈরি হওয়া শিখেদের এই ধর্মীয় রাজনৈতিক সংগঠনটি শুরুতে গুরুদ্বার সংস্কার আন্দোলন শুরু করলেও তা দ্রুত ব্রিটিশ বিরোধী এক প্রবল গণ আন্দোলনে পরিণত হয়। তারা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খিলাফত কমিটি, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে ইসলামী খিলাফত রক্ষার দাবিতে এই কমিটি তৈরি হলেও মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত হয়ে এরা ব্রিটিশ বিরোধী এক বিশাল ও প্রত্যক্ষ গণ আন্দোলনে অংশ নেয়, ইতিহাসের পাতায় যা খিলাফত আন্দোলন নামে পরিচিত। মজলিস-ই আহরার উল ইসলাম, 1929 সালে প্রতিষ্ঠিত এটি একটি কট্টর ব্রিটিশ বিরোধী এবং জাতীয়তাবাদী মুসলিম সংগঠন ছিল, যারা আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং দেশভাগের বিরোধিতা করেছিল। আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত আর্য সমাজ সরাসরি রাজনৈতিক দল না হলেও এর বহু নেতা যেমন লালা লাজপত রায়, স্বামী শ্রদ্ধানন্দ ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছিলেন। এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে সময় বহু ব্রিটিশ বিরোধী সংগ্রামীদের এবং বিপ্লবীদের প্রেরণা ও আশ্রয়স্থল হয়ে উঠেছিল। দেশপ্রেম কিংবা দেশদ্রোহ কোনোটাই কোনো একটি নির্দিষ্ট ধর্মের বৈশিষ্ট্য নয়। কেবল ধর্মীয় পরিচয় দেখে কাউকে দেশপ্রেমী বা দেশদ্রোহী বলা অন্তত ইতিহাসসম্মত নয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখলে দেখা যায় এমন ধর্মভিত্তিক সংগঠন ছিল যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে বা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল। সেখানে যেমন কিছু মুসলিম সংগঠন ছিল, তেমনি কিছু হিন্দু সংগঠনও ছিল। আবার এমন ধর্মীয় সংগঠনও ছিল যারা বিভিন্ন সময়ে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে, ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতামূলক অবস্থান নিয়েছে, মানে ব্রিটিশদের সহযোগিতা করেছে। সেখানে যেমন কিছু হিন্দু সংগঠন ছিল, আবার মুসলিম সংগঠনও ছিল। অতএব
দেশপ্রেম বা দেশদ্রোহের বিচার ধর্ম দেখে নয়, ধর্ম দিয়ে নয়, মানুষের আদর্শ, কর্ম এবং সমাজে তার কি ভূমিকা তা দিয়ে হওয়া উচিত। ইতিহাস আমাদের অন্তত এই শিক্ষাটুকু দেয়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের উৎসাহিত করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পাশাপাশি শেয়ার করে, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।